মোটামুটি ভালোই ঠান্ডা আছে, তার মধ্য দিয়ে আমরা ঠান্ডার বুক চিরে বেরিয়ে যাচ্ছি বন্ধুরা। চা খাওয়ার উদ্দেশ্যে, গাড়িতে তেল ভরার উদ্দেশ্যে, মাংস আনার উদ্দেশ্যে। উদ্দেশ্য আমাদের অনেক। তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এখন বাজছে ভোর 4:48। এই ছেলেটাকে চিনতে পারছো কে? যা হোক, আর মুখটা ফর্সা নেই, অন্ধকারে চিনা যাচ্ছে নি। আমার মুখটা একটু ফর্সা আছে, হয়তো অন্ধকারে চিনা যাচ্ছে। কি রে, কি করতে পেরেছি তুই? কি করতে পেরেছি এই 4:48 এত কুয়াশার মধ্যে? চা খেতে যাবো। দেখেছ চা খাওয়ার রখে? দেখেছ? এই দেখো বন্ধুরা, এরকম কুয়াশা, এর মধ্যে বলছে চা খেতে যাবো। না, চা খেতে যাবে না, গাড়ির তেল নাই, তেল ভরতে যাবে, ঢলগড়া যাব মাংস আনতে। কিন্তু যাদেরকে নিয়ে যাব তারাই এখনো আসেনি। কুয়াশা, হেভি কুয়াশা। একটা বাইক এসে দেখলে তোমরা বুঝতে পারবে যা লেভেলের কুয়াশা। আমি তো রেডি, গ্লাভস পরে নিয়েছি। গুটকে তার যা ইচ্ছা করুক। চন্দ্র কালী মন্দির, শীতলা মন্দির, সরি শিব মন্দির। গুটকে ফোন করছে, কি ভাগ্যে আমি চলে এসেছি, নাহলে আমাকে এরা ফোন করে জ্বালাতো। এই যে দেখতে পাচ্ছ, বলেছিলাম কুয়াশার মধ্যে দিয়ে আলোর কিরণ দেখতে পাই, দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক করেছি বন্ধুর সব। একটু পেদেলি। আরে আমি যে চেন কাটা, চেন লাগবে কি লাগবে না তার ঠিক নাই, পড়েলি 5, তারপরে দেখা যাবে, যা হয় হবে। হ্যাঁ, আবে একটুও লাগেনি কিছু। আরে দাদা, যে দাদা নমস্কার, দাদা দাদা নমস্কার, দাদা ভালো আছেন? লিয়েছে বন্ধুরা, লিবেনি যাবে কোথায়? হয়েছে, রেডি, স্টেডি, গো। এবার ডবল ইন্ডিকেটারটা কোথায়? মোটামুটি ভালোই ঠান্ডা আছে, তার মধ্য দিয়ে আমরা ঠান্ডার বুক চিরে বেরিয়ে যাচ্ছি বন্ধুরা। চা খাওয়ার উদ্দেশ্যে, গাড়িতে তেল ভরার উদ্দেশ্যে, মাংস আনার উদ্দেশ্যে। উদ্দেশ্য আমাদের অনেক, বিভিন্ন রকম উদ্দেশ্য নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। সামনে একটা টোটো এসছে মনে হচ্ছে। ঠিকঠাকই দেখছি, একদম কুয়াশা, সামনে একটু বেশি একটু দেখাই যাচ্ছে না। মায়েরই বলছি বন্ধুরা, যে ঠান্ডা ঠান্ডা বিছানার ভিতরে মনে হয়, কিন্তু বাইরে বেরিয়ে গাড়ি চালাতে আরও বেশি মজা লাগে। আলাদাই মজা লাগে বাইরে বেরিয়ে গাড়ি চালাতে শীতকালে। সেটা তোমাদেরকে আমি বারবার বলে আসছি। এরই মধ্যে আমার চোখ দিয়ে জল কাটতে আরম্ভ করে দিয়েছে। সামনে একটা শয়তান টলি এসছে মনে হচ্ছে, না সাইকেল যাচ্ছে, সাইকেল যাচ্ছে। বেকারি, বেকারি কি রে? বেকারি, বেকারি, রুটি, পাউরুটি, কেক, এইসব ডেলিভারি হবে। সত্যি বন্ধুরা, কিছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা। আমরা টার্গেট রেখেছি এই কুয়াশার মধ্যে একদিন ভোরবেলা জঙ্গলমহল ট্যুর করব, কিন্তু কেউ সাই দিচ্ছে না। কি আর বলবো তোমাদেরকে, দুঃখের কথা। হায় রে বন্ধু, দুজন স্কুলেতে যাই। বন্ধুরা এখন অন্ধকার বলে দিচ্ছি, এই সময় এক সময় এই জায়গাটা বাঁকুড়া নামে ফেমাস ছিল, বাঁকুড়া। এবার এখানকে বাঁকুড়া কেন বলা হতো সেটা তোমাদেরকে একটা অন্য ভিডিওতে মিস্টার শুভেন্দু এক্সপ্লেন করবে। সামনে একটা গাড়ি এসছে, যেটা 4 চাকা মনে হচ্ছে, যার 4টা চাকা আছে পরপর, আর পেছনে একটা 5টা চাকা, হাই বিম তুলে দিয়েছে। হবে লরি বলছে গুটকি, আবার তার মানে আমি তো ভুলভাল দেখছি। সামনে একটা টোটো যাচ্ছে দেখতে পাচ্ছি, কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না, তাও চোখ চেড়ে দেখার চেষ্টা করছি। শালা টোটো সোজা চালিয়ে দিবি তো, ব্রেক মারছু কেন? হ্যাঁ, ইউরো লাইটের জোর আছে মানতে হবে। আমার গাড়িটা লাগে সুন্দর ধোঁয়া কাটতো, মানে কুয়াশা কাটতো। ভাই ভিডিও কিরকম কি এসছে জানিনি, তবে শুধুই কুয়াশা। বন্ধুরা আমরা চলে এসেছি কাটান পোলে। এইখানটা পোলটা যেমন মাছের জন্য বিখ্যাত, সেরকম কুয়াশার জন্যও বিখ্যাত। আমাদের ঘাটালে অনেক অনেক জায়গায় অনেক অনেক জিনিসের জন্য বিখ্যাত আছে। তবে এইসব কুয়াশায় লোকাল রোড তবু ঠিক আছে, মেন রাস্তায় চালা না, এই যে সারা রাত চালায় যারা, খুব চাপ বড় বড় গাড়িগুলো। যদিও বা ইয়েলো লাইট আছে, তাদের ফগ লাইট আছে, ফগ লাইট থাকলেও খুব চাপ। ওরা ছুটতে বেরিয়েছে, সরি হাঁটতে বেরিয়েছে, এরা তো ছুটবে না, এরা তো হাঁটবে। আমরা চলে আসছি আকবপুর, হর হর মহাদেব। একটা লরি এসছে মনে হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, রাধানগর চলে এসেছি, মেন রোডে উঠে পড়েছি। এখানে এবার এখানে মাছের আড়ত দেখে নাও,
এখানে রান্না করে দেখো মাছই হচ্ছে। টোটো দাঁড়িয়ে আছে। হ্যাঁ তো কি এমনি নাকি? আরে গাড়ি তো ইন্ডিকেটারটা উঠিয়ে দাঁড়িয়ে চালু করে রেখেছিল, গাড়ি তো স্টার্ট লাইনি দিয়ে আবার বন্ধ করে রেখে দিয়ে তো ওখানে তো দেরি হয়ে গেল। না না কিছু মনেই হয়নি আমার, শুধু এখানটা রুমালটা যদি বেঁধে দিই কিংবা যে মুখ কানের যে পয়টা দিয়ে দিই কিছু আমার তো এখানে কিছু মনে বুঝতেই পারিনি। জয় গুরু। তোকেও ঠান্ডা লাগে ভেবেই তো অবাক লাগছে, ভীমকেও ঠান্ডা লাগছে। ও খেলার সময় আমরা সবাই জ্যাকেট ট্যাকেট পরে থাকি, একটি গেঞ্জি কি চাদর গেঞ্জিটা পরে থাকে রে হাফাতা। চলো দেখি যাওয়া যাক, চলে যাই চলো বহুদূর। এবার মনে হচ্ছে একটু একটু সূর্যের আলোর ঝলকানি দেখা দিতে পারে একটু পরে। সূর্য সানরাইজ তো 6টার পরে না 5টা কতই থাকে, তবু একটু মনে হয় অন্ধকারটা কেটেছে। তুমি আমার সোনা 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 গো, না 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 না। কাকা কেক রুটি লেবেরি পড়েছে। এই দেখ শিয়ালবে বিদ্যাসাগর বর্ণ পরিচয় গেট থেকে ঢুকে পড়েছে সব নকুর বাজার, কাঁচিয়া, পাথরা এসব হয়ে কিন্তু আমরা চলে যাব বিদ্যাসাগরের জন্মস্থান হয়ে খড়ার হয়ে আমরা চলে যাব ঢলগড়া চলে যাব। ক টাকার তেল ভরবি গুটকা দুই কত 1000-2000 টাকার তেল ভরতে হবে। পুরাই কুয়াশা, কি ভিডিও দেখাবো তোমাদেরকে, পুরাই কুয়াশা। গুটকে বলছে বৃষ্টির মতো পড়ছে, চোখে এক ফোঁটা পড়ে গেছে। আরে এখানে গাছগুলো আছে তো ওদের ফোঁটা পড়ছে পাতা দিয়ে। আজকে আমার গাড়িটা খুব মিস করছি। সব সবজি নিয়ে বেরিয়ে যাচ্ছে। তো বন্ধুরা আমরা কিন্তু চলে আসছি বিদ্যাসাগরের জন্মস্থানের কাছেই। কি জানি হ্যাঁ দেখো কত সুন্দর লাগছে সত্যি, যে বিদ্যাসাগরের জন্মস্থান বাঁদিকে গেলে প্রচুর কুয়াশা, ইলেকট্রিক অফিসের লাইটই দেখা যায়নি। এরপর বন্ধুরা আমরা কিন্তু খড়ারে ঢুকে যাব, খড়ার পৌরসভাতে ঢুকে যাব, গেট করা আছে। 30-35 মিনিটের মতো গাড়ি চালাচ্ছি, ভালোই লাগছে, অসুবিধা কিছু নেই। তো বলতে শীতকালে তো ভাবলাম যে ট্যুর করবো সকালবেলা, কিন্তু শীতকালে তো ট্যুর করা যাবে না সকালে, এরকম কুয়াশালে তো গাড়ি চালানো যাবে না, স্লো গাড়ি চালিয়ে যেতে হবে। এর থেকে গরমকালই ঠিক আছে। ও সুন্দর কাটিংটা হেভি আছে। যারা মাছ টাছ ব্যবসা করে কিছু মালুম পড়ে না, একটা চাদর নিয়ে হুড়ে নিয়ে চলে যায়। এই তো চা দোকান খুলে নিয়েছে, চা খেতে বসে গেছে। খড়ারের সিনেমা হল ছিল এইটা খড়ারের সিনেমা হল ছিল। ওরে বাবা রে, বিশাল বাম্পার করেছে। এরকম একটা গ্রাউন্ড থাকতো, চারদিকে লাইট থাকতো। কিরে উঠকে সারাত খেলতে, এটা একটু আয় বকছু, এখন নাই বলে বলছি সারাত খেলতাম না, তবু তো খেলা যেত। দেখো মজা ভাই। বন্ধুরা আমরা ঢলগড়া আসবো বলেছিলাম, তো প্রায় ঢলগড়া চলেই আসছি, আর হয়তো 1.5-2 কিলোমিটার গেলেই ঢলগড়া চলে আসবো। আমরা খড়ার পাল পুকুরের কাছকে চলে আসছি। তোমাদের কার শীতের সকাল এরকম ঘুরতে ভালো লাগে কমেন্ট করে জানাবে বন্ধুরা, বা তোমরা যখন ভোরে এরকম বেরাও এত কুয়াশা দেখো তোমাদের অভিজ্ঞতা কীরকম সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো। এরপর আমরা উঠে গেছি বর্দার চৌকান আরামবাগ রোডে। ভাই লেভেল কিছুই দেখা যাচ্ছে না, ভীম মনে হচ্ছে পা রাখতে পারছে নি, পা কনকনি গেছে, ভীমের পা রেখে দেখতে পাচ্ছ একটা পা ঝুলিয়ে দিয়েছে। আগে চ আস্তে খুলে দিবে, মুরগি দোকানে খুলে নিয়ে চলে এসছে, কিনে নিবে। সেটাই তো আমি বলছি, মুরগি দোকানে খুলে নিয়ে চলে এসছে। এই তো মুরগি দোকানে লাইট জ্বলে গেছে। বিস্কুট দাও হ্যাঁ করছে। বিস্কুট হাইবে সেই রুটিওয়ালার কাছে নি, রুটি ফুটি আজকে ছাড়িয়ে খেইলু।
মাংস ব্লগ শুরু হচ্ছে। এই যে মাংস প্যাকিং হয়ে গেছে। আর আমাদের বড়দা আছে এখানে দেখতে পাচ্ছ। বড়দা মোটে 5 কিলোমিটার, কিন্তু বড়দা 5 হাত দূরে নয়, 5 আঙুল দূরেই দাঁড়িয়ে আছে। দেখো পেমেন্ট হবে, যে ম্যানেজার, ক্যাশিয়ার, দেখি ক টাকা নিয়ে এসছে। মনে হচ্ছে গাঁট থেকে দিতে হবে, বুঝলি? গাড়ি দেখে মনে হচ্ছে গাঁট থেকে দিতে হবে। অবস্থা খারাপ। পেট্রোল পাম্প খুলেছে তো, তেল ভরবি। চা খানাটা তোমাদেরকে দেখানো হয়নি। চমড়ি দেখিয়ে দেবো। চমড়ি খাবি? হ্যাঁ, এটা পয়সা বাঁচবে বলে মনে হয়। এই লোড হচ্ছে রে গাড়ি। কোনছে ভীম কোনছে।